হবে, আমরা বাস্তবায়ন হবে না। এইটা যদি ভেবে আমরা বাসায় বসে থাকি, নারী হয়েও নারী কোটার বিরুদ্ধে আন্দোলনটা করছেন কেন? আজকে যে অন্যায়টা আমাদের সাথে করা হচ্ছে, সাধারণ যে ছাত্ররা আমরা লড়াই করতে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার সাথে, যেখানে আপনাদের ক্ষোভটা কার বিরুদ্ধে মূলত? আসলে আমাদের ক্ষোভটা হচ্ছে যে যারা কোটা প্রথাকে প্রশ্রয় দিচ্ছে, কোটা প্রথাকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে? এটা কোনো আমাদের এই কোটা প্রথা বাতিল করার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, ঠিক আছে? এখন যেহেতু তারা বৈষম্যর জন্য যুদ্ধ করেছিল, আবার সেই বৈষম্য কেন দেশে আনা হচ্ছে? এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের দেশে বৈষম্য চাই না। আমরা আমাদের দেশে সাধারণ শিক্ষার্থীরা আমরা সবাই সমান, কেউ কখনো কারো থেকে বড় হতে পারে না, কেউ কখনো কারো থেকে ছোট হতে পারে না। আমরা আমরা সবাই সমান, আমরা সবাই একসাথে রাজপথে নেমেছি। আজকে কবির শিক্ষার্থীরা নেমেছে, বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আমরা একসাথে নেমেছি। আমাদের একটাই দাবি, কোটা প্রথা আমরা বাতিল চাই। এই কোটা প্রথা নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং আপনারা বেশ কিছুদিন যাবৎ রাজপথগুলো দখল করছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এখন বসে আছেন এখানে। শেষ পর্যন্ত সেটা আসলে আদৌ বাস্তবায়ন হবে কিনা? ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাস্তবায়ন হবে, আমরা বাস্তবায়ন হবে না। এইটা যদি ভেবে আমরা বাসায় বসে থাকি, তাহলে কখনো কোনো কিছু আমরা হাসিল করতে পারবো না। যদি আমাদের ইচ্ছা থাকে, হ্যাঁ আমাদের ইচ্ছা আছে, আমরা পারবো। আর আমরা যতদিন পর্যন্ত আমাদের এই কোটা প্রথা বাতিল করতে না পারছি, আমরা রাজপথেই থাকবো, আমরা রাজপথের কান্ডারি, আমরা রাজপথেই থাকবো। কোথায় যে নারী হয়েও নারী কোটার বিরুদ্ধে আন্দোলনটা করছেন কেন? নারী কোটা মূলত নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। যদি যোগ্যতা থাকে সেখানে কোটার আসলে দরকার নেই। সেখানে নারী হোক পুরুষ হোক, যাদের যোগ্যতা আছে, মেধার যে জায়গাটি নিজেদের যোগ্যতা প্রদর্শন করে যারা আসতে পারবে তারা আসবে। নারীরা বর্তমানে অনেকটা এগিয়ে গেছে। আপনারা দেখতে পাবেন বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি রেজাল্টের দিক দিয়ে দেখি কিংবা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে নারীদের যে জায়গাটা দেখি, নারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং সেটা মেধার জোরেই এগিয়ে আসুক, যতটুকু আসুক। আর পরিবারের যে দায়িত্বটা, সেটা একটা পুরুষ যদি চাকরি পায় সে তার পুরো পরিবারের দায়িত্ব নিতে পারে। তো সেক্ষেত্রে নারীরা নারীদের মেধা দিয়ে এগিয়ে আসুক, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু নারীদের জন্য সংরক্ষিত রাখা মানে হচ্ছে নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা। এই সময়ে এসে মুক্তিযুদ্ধ কোটা এবং আরো কিছু কোটা আছে, নারী কোটা, সেই কোটাগুলো যেন বিলুপ্ত করা হয়, আমরা চাচ্ছি সেটাই। এবং আমরা আসলে আজকে রাজপথে নেমেছি আমাদের অধিকারের জন্য। এটা আসলে আমাদের অধিকার। এটা আজকে যে অন্যায়টা আমাদের সাথে করা হচ্ছে, সাধারণ যে ছাত্ররা আমরা লড়াই করতে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার সাথে, যেখানে আসলে অনেক পিছিয়ে পড়ছে, মেধাবীরা সুযোগ পাচ্ছে না। ক্ষোভটা কি শুধু মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে নাকি ওভারঅল সবগুলোর বিরুদ্ধে? আর একটু আপনার কাছে আর একটু জানতে চাই। আমি নারী হিসাবেও বলতে চাচ্ছি যে নারী কোটাটাও যেন বিলুপ্ত হয়। সেটা আসলে আমরা চাচ্ছি নারী হোক পুরুষ হোক যেন মেধাবীরাই সুযোগ পায়।